নড়িয়া ও সখীপুর নিয়ে শরীয়তপুর ২ সংসদীয় আসন। এই অঞ্চলের প্রধান সমস্যা ঢাকার সাথে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নেই উন্নত স্বাস্থ্যসেবা আর বিদেশগামী তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থাও। আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এসব সমস্যা উত্তরণের দাবি এই অঞ্চলের ভোটারদের। আর ভোটারদের কাছে টানতে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পদ্মা মেঘনা নদী বেষ্টিত জনপদ নড়িয়া সখীপুর একসময় ভাঙনের জনপদ হিসেবে পরিচিত হলেও তীররক্ষা বাঁধ নির্মাণের পর বদলে গেছে নড়িয়ার মানচিত্র। তবে এখানকার প্রধান সমস্যা ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা। নড়িয়া ঢাকা রুটের একমাত্র সেতুর কাজ দীর্ঘ ৭ বছরে শেষ না হওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন হাজারো মানুষ। অন্যদিকে নতুন স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই জনপদের মানুষ। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটির কাজ শেষ করার পাশাপাশি নতুন স্বাস্থ্য কমপ্লেক্স চালুর দাবি ভোটারদের। আমাদের নৈরা ব্রিজ দীর্ঘ ৭ বছর ধরে ভাঙ্গা হয়েছে, কাজ মানে কিছু কাজ কইরা বন্ধ করে দিছে। তাই আমাদের যেই ভোগান্তি হইতেছে, কতদিন আমরা ভোগান্তিতে ভোগবো তা বলতে পারি না। সংসদ সদস্য যেই সরকারি আসুক, আমাদের প্রথম দাবি থাকবে এই ব্রিজটা দূরত্ব কাজ করে দেওয়ার। আমাদের কোনো অসুবিধা হইলে মা বোন লইয়া যাইতে হয় শরীয়তপুর, নালে যাইতে হয় মুকুটগঞ্জে। এই হাসপাতালটা যদি হয় তো সবার জন্য একটু উপকার হয়। আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হয়, আমরা তার কাছে একটাই দাবি থাকবে যে সে যেন এই হাসপাতালটা খুব তাড়াতাড়ি উদ্বোধন করে নেয়। দেশের বৃহত্তম প্রবাসী অঞ্চল হিসেবে পরিচিত নড়িয়া, তবে বিদেশগামী যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় প্রবাসে গিয়ে ভালো কাজ পাচ্ছেন না তারা। তাই কর্মদক্ষতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অঞ্চলে ট্রেনিং ইনস্টিটিউট করবেন এমন প্রত্যাশা তাদের। আমরা যারা নড়িয়াতে বসবাস করি, আমাদের প্রত্যেকটা যুবকেরই স্বপ্ন যে আমরা সামনে ভবিষ্যতে ইউরোপ কান্ট্রিতে যাব, ওইখানে গিয়ে ভালো কিছু টাকা ইনকাম করব। তো আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে আমরা ওইখানে যাওয়ার পরে ভালো কোনো কাজ পাচ্ছি না। সকলেরই একটা ইচ্ছা যে আমাদের নড়িয়াতে একটা সেন্টার, মানে ট্রেনিং সেন্টার প্রয়োজন, যেটা আমাদের নড়িয়াতে নেই। নির্বাচনে যারা এমপি হবেন আগামীতে, তাদের কাছে একটা দাবি থাকবে আমাদের নড়িয়াতে যেন একটা প্রশিক্ষণ কেন্দ্র করা হয়। এদিকে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশাগুলোর অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার প্রার্থীদের। হিসেবে থাকবো, কারণ এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমি এমপি না হয়েও আমি করেছি আমার নিজের অর্থায়নে। তারা জানে যদি সরকারের সহযোগিতা পাওয়া যায়, যদি শফিকুর রহমান কিরণ এমপি হয়, তাহলে এই শরীয়তপুর ২ নির্বাচনী এলাকায় বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার কাজ হবে সর্বস্তরের মানুষের সাথে সকলের মধ্যে সমন্বয় করে একটি সুন্দর নড়িয়া সখীপুর গড়ে তোলা। ২ তথা নড়িয়া এবং সখীপুরে আমি আমার নির্বাচনী কার্যক্রম করছি। তো সেক্ষেত্রে আমরা এলাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেছি। তো মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আমাদেরকে রিসিভ করছে, আমাদেরকে গ্রহণ করছে। দীর্ঘ ১৭ বছর গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় ভোট বিমুখ স্থানীয়রা। তাই আগামী নির্বাচনে ভোটারদের আস্থার জায়গা ফেরাতে নিরাপদ পরিবেশ তৈরির পরামর্শ সুশীল সমাজের প্রতিনিধিদের। শুধু প্রার্থীদের মৌখিক আশ্বাস নয়, বাস্তবতা প্রতিফলন চান এই অঞ্চলের সকল ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।